चौथे नंबर पर अहले ओहद, ओहद की जंग में जो साहबा शरीक रहे। पांचवें नंबर पर आते हैं अहले बैत। আরে মাওলানা কি বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। और फिर उसमें हम अज़वाज मोहतरात नबी की बीवियों को भी हम अहले बैत में तस्लीम करते, इसलिए कि घर वाली होंगे तो घर वाले होंगे। আমার কনফিউশন তো আরও বেড়ে যাচ্ছে। একজনই পারে আমার কনফিউশনকে দূর করতে। যাই শুনে আসি। মাওলানা সাহেব, শুধু আপনিই পারেন আমার কনফিউশনকে দূর করতে। মাওলানা সাহেব, এবার তো বলেন। আরে পড়াটা তো শেষ করতে দেবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনার কনফিউশন দূর করতেছি। প্রথমেই আমি আপনাকে বলতে চাই যে আহলে বায়েত আলাইহিসসালাম উত্তম নাকি সাহাবা উত্তম। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আসুন জেনে নেই যে আহলে বায়েত আলাইহিসসালামের মান ও মর্যাদা, তারপর আপনার প্রশ্নের দিকে আসব। কুরআন মাজিদ আহলে বায়েত আলাইহিসসালামের মান ও মর্যাদা সম্পর্কে এইভাবে বর্ণনা করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত আলাইহিস সালামকে সমস্ত অপবিত্রতা থেকে দূরে রাখতে চান এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তাদেরকে সবসময় পুত ও পবিত্র রাখতে চান, যেমনটি পবিত্র থাকার অধিকার তাদের রয়েছেন। সমস্ত শিয়া আর ইনসাফ পছন্দ করেন এমন আহলে সুন্নাত এর আলেমদের মতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়েত শুধু ইমাম আলী, ফাতেমা, হাসান ও হুসাইন আলাইহিস সালাম, এর বাইরে আর কেউ নেই। এছাড়াও আয়াতে মুয়াদ্দাতে উম্মতের থেকে আহলে বাইতের প্রতি ভালোবাসার দাবি রাখা হয়েছে এবং যা রাসূলের রিসালাতে সওয়াব হিসেবে ধরা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইবনে আক্কাস থেকে বর্ণনা করা হয়েছে যে এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে যারা কারা, যাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাবে বললেন যে তারা হচ্ছেন আলী, ফাতেমা আর হাসান ও হুসাইন আলাইহিস সালাম। ঠিক এভাবেই আয়াতে মুবাহালাতেও আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে বলেন যে হে নবী, যদি এই খ্রিস্টানরা আপনার সঙ্গে বিতর্ক জড়াতে চায় তাহলে আপনি তাদের বলে দিন তোমরা তোমাদের নিজেদের নাফস, নিজেদের স্ত্রী আর নিজেদের সন্তানদেরকে নিয়ে এসো এবং আমরাও আমাদের নাফস ও সন্তানদের নিয়ে আসব যাতে আমরা মোকাবেলা করতে পারি। তারপর একে অপরে যার যার খোদার সামনে দোয়া করি আর মিথ্যাবাদীদের উপর খোদার অভিশাপ দেই। উম্মুল মুমিনিন উম্মে সালমা সালামুনা আলাইহা এর খাদিম আবু রিয়া হতে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি জমিনের বুকে আলী, ফাতেমা আর হাসান ও হুসাইনের থেকে আর কেউ আল্লাহর কাছে প্রিয় হতো তাহলে তাদের সাথেই মুবাহালা করতে পাঠানো হতো আমাকে, কিন্তু আল্লাহ আমাকে ঠিক এই লোকদের মাধ্যমেই মুবাহালা করার আদেশ দিয়েছেন আর এই ব্যক্তিরাই সবচেয়ে বরকতময় ও উৎকৃষ্ট। ঠিক এভাবেই আয়াতে কালেমাত, আয়াতে নাজওয়া, আয়াতে সাবিকুন, আয়াতে ইনফাক এবং আয়াতে বেলাদ সহ এই সমস্ত আয়াত আহলে বাইত আলাইহিস সালামের শানে নাজিল হয়েছেন। আরে মাওলানা, রেওয়াতেও কি আহলে বাইতের ফজিলত পাওয়া যায়? আরে এগুলো তো ছিল শুধু কোরআনের কিছু উদাহরণ। আসুন এবার আমরা রেওয়ায়েত থেকেও জেনে নিই। প্রথমেই আমরা হাদিসে সাফিনা থেকে জেনে নিই, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আহলে বায়েত নূহ আলাইহিস সালাম এর নৌকা স্বরূপ, যারা এতে সাওয়ার হবেন তারাই নাজাত পাবেন এবং যারা এর থেকে পিছনে থাকবেন নিশ্চয় তারা ধ্বংস হবেন। হাকিমে নিশাপুরি এই হাদিসটি বর্ণনা করার পর যথেষ্ট জোর দিয়ে বলেন যে এটি একটি সহিহ হাদিস। মোহাম্মদ আব্দুর রউফ মুনাব্বিরা বলেছেন যে ওই সময় যারা শুধুমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় চড়েছিলেন তারাই নাজাত পেয়েছিলেন, আর এ সময় ইসলামী উম্মতের রক্ষা আহলে বাইত আলাইহিস সালামের উপর নির্ভরশীল, কারণ আহলে বাইত হেদায়েতের পথ প্রদর্শক এবং আলোকিত রোশনি, যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর হুজ্জাত তামাম করেন। ঠিক এভাবেই আরও একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসমানীদের জন্য আকাশের তারা যেমন নিরাপদ, ঠিক তেমনি আমার আহলে বাইত জমিনের মানুষদের জন্য নিরাপদ স্বরূপ। কিছু আহলে সুন্নাতে আলেম মনে করেন যে এই দুনিয়া ও বাকি সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আহলে বাইতের সৃষ্টির কারণেই। সূরা আনফালের 33 নম্বর আয়াত অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য নিরাপত্তার উৎস, আর আহলে বাইতও এই দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুক্ত ও উম্মতের জন্য নিরাপদ ও নবীর পরে দুনিয়াতে পথ প্রদর্শক। এখন আসি হাদিসে সাকলাইনে। এই হাদিসটি শিয়া আর আহলে সুন্নাতের উভয়ের কাছে খুবই প্রসিদ্ধ ও অত্যন্ত বিশ্বাসযোগ্য হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে সমস্ত সাহাবা, নবীর বিবিগণ এবং সমস্ত সাধারণ মানুষকে আহলে বাইত আলাইহিস সালাম
অর্থাৎ আলী, ফাতেমা, হাসান ও হুসাইন থেকে সাহায্য নেওয়া এবং তাদের দৃষ্টান্তের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। সাদ উদ্দিনে তাফতানি বলেন, হাদিস সাকলাইন ও আয়াতে তাতহিরের মাফহুম অন্যদের থেকে আহলে বাইত আলাইহিসসালামের মান ও মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে আলাদা করেন, কিন্তু এই শ্রেষ্ঠত্বের ভিত্তি শুধু যে নবীর সাথে সম্পর্ক আছে এমনটি নয়। কোরআন, সুন্নাত আর ইজমা অনুযায়ী শ্রেষ্ঠত্বের আসল মানদণ্ড হলো এলম আর তাকওয়া, আর এই গুণগুলো আহলে বাইত আলাইহিসসালামের মধ্যে পুরোপুরি বিদ্যমান। এক হাদিসে আছে, ইমাম আলী আলাইহিসসালাম ও তার উত্তরাধিকারীর মারেফাত আর অনুমতি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, আর তাদেরকে অস্বীকারী নিশ্চিন্তে দোজখে যাবেন। জনাব প্রথম খলিফা থেকে বর্ণিত আছে যে, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কেউ পুলসিরাত থেকে পার হতে পারবেন না যতক্ষণ না ইমাম আলী তার জন্য একটা অনুমতিপত্র লিখে দেন। ঠিক এভাবেই আরও একটি হাদিসে আছে যে যারা আহলে বাইত আলাইহিস সালামকে ভালোবাসেন না এবং তাদেরকে ঘৃণা করেন, তাদের জন্য রয়েছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লাঞ্ছনা। তো মাওলানা, আমাদের উলামাগণদের এই বিষয়ে কি মতামত? অনেক আহলে সুন্নাত এর উলামাগণও আহলে বাইত আলাইহিস সালামকে সাহাবাদের থেকে বেশি প্রাধান্য দেয়। আসুন এই ভিডিওটি দেখে নিই। मैं एक आपको एक शरी मसला समझा रहा हूँ। मुहद्दिसीन के यहाँ, सहाबा के यहाँ जब कभी भी सहाबा की फजीलत की बात हो रही होती है तो वो अदर देन अहले बैत होता है। यानी अगर ये फजीलत की बात हो रही है तो इसमें हजरत फातिमा, हसन हुसैन, हजरत अली शामिल नहीं है। उनका मुकाम वो हाँ वो अलग से है, वो कैटेगरी अलग है, वो अहले बैत की कैटेगरी में फॉल करती है। और ये अहले बैत की कैटेगरी इतनी स्ट्रांग है, आप हदीस की किताबों में देखेंगे कि साहबे कराम के फजाइल पे चैप्टर अलग है, अहले बैत पे अलग है और उम्महातुल मोमिनीन पे अलग है। इवन उम्महातुल मोमिनीन को भी अहले बैत से अलग से जिक्र किया जाता है। अहले बैत की टर्म जो मुहद्दिसीन के यहाँ मानी जाती है, अगरचे उम्महातुल मोमिनीन भी अहले बैत है, लेकिन वो स्पेसिफिकली सैयदना अली, हसन हुसैन और सैयदा फातिमा के। প্রসিদ্ধ সুন্নি আলেমদিন আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ শাবরাবি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আহলে বাইতের ফজিলত এতটাই যে এটিকে লুকানোর চেষ্টা করা স্বয়ং সূর্যকে লুকিয়ে রাখার চেষ্টা করার সমান। এছাড়াও সম্মানিত আলেমদিন আব্দুল্লাহ ইবনে আতা ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালাম এর এলম ও জ্ঞানের প্রশংসা করে বলেন, আমি উলামা ও জ্ঞানীদের মধ্যে কাউকে এত ছোট করে বা অবজ্ঞাসূচকভাবে দেখিনি যেমনটি সম্মানিত আলেমে দিন হাকাম বিন উতবাকে ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালামের সামনে নতজন হতে এবং শিষ্টাচার সহকারে সম্মানিত হতে দেখেছি। মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা মালিক ইবনে আনাস বলেছেন, জ্ঞান, ইবাদত এবং তাকওয়া জাফর ইবনে মুহাম্মদ থেকে উত্তম না কেউ চোখে দেখেছেন এবং না কেউ অন্তরে অনুধাবন করেছেন এবং না কেউ কান দিয়ে শুনেছেন। মহিউদ্দিনে আরাবি আহলে বাইত আলাইহিস সালাম এর বরকত ও মহিমা সম্পর্কে লিখেছেন, সৃষ্টি জগতের মধ্যে এমন কোনো সৃষ্টি নেই যা আহলে বাইত আলাইহিস সালামের সমান হতে পারে, আর তারা যেন নেতৃত্ব দেওয়ার জন্যই জন্ম নিয়েছেন। তাদের সঙ্গে শত্রুতা নিশ্চিতভাবে ক্ষতি, আর তাদেরকে ভালোবাসা নিশ্চিতভাবে লাভজনক। ঠিক তেমনি ইউসুফ ইবনে ইসমাইলে নওবানি ইমাম রেজা আলাইহিস সালামের জন্য লিখেছেন, আলী ইবনে মুসার রেজা আলাইহিস সালাম ছিলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের একজন। তিনি নবীর আহলে বাইত আলাইহিস সালামের এক উজ্জ্বল নক্ষত্র। ফেক, ইরফান এবং বিভিন্ন ধরনের জ্ঞান সম্পর্কে তার মর্যাদা ছিল অনন্য। ইমাম শাফেঈকে ইমাম আলী আলাইহিস সালাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি এইভাবে বলেন, আমি আর তার সম্পর্কে কি বলবো, যার গুণগুলো তার শত্রুরা ভয় ও ঈর্ষার কারণে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু তারপরেও এর থেকে যতটুকুই প্রকাশ পেয়েছিল তা সম্পূর্ণ দুনিয়াকে আলোকিত করে রেখেছে। সাহাবারা এলম, তাকওয়া, জ্ঞান, পরহেজগারিতা যা কিছু পেয়েছেন সবকিছুই আহলে বাইত আলাইহিস সালাম থেকেই অর্জন করেছেন। এবার আসুন এই ভিডিওটি দেখে নিই। कभी साहबा कराम ने अपने आप को अहले बैत के मुकाबले पे देखा नहीं। मेरा चैलेंज है, ये जब ये कंपैरिजन कराना शुरू करते हैं ना, फलाने का पहला नंबर, फलाने का तू चौथा नंबर, फलाने का तीसरा, ये आप नंबरिंग जरूर लगाएं, अहले बैत को साइड पे करें। मैं आपसे सवाल पूछता हूं, आप अबू बकर की जगह पे हो, हुजूर ने आपको कलमा पढ़ा के मुसलमान किया हो, क्या आप कभी ये जुर्रत भी करेंगे हुजूर की बेटी को अपने मुकाबले पे इस हवाले से खड़ा करें कि मैं इससे बेहतर हूं? कानों को हाथ लगाएंगे आप कहेंगे यार इसके बाप ने मुझे मुसलमान किया, ठीक है, ये जनती औरतों की सरदार, हुजूर की बच्ची, और यहां तक हुजूर कह रहे हैं कि फातिमा मेरे जिगर का टुकड़ा है, जिसने इसे तकलीफ दी उसने मुझे तकलीफ दी। इतनी बातें सुनने के बाद आप फातिमा के साथ अपने मर्तबे को कंपैरिजन करेंगे? आप बेशक करते रहे, हजरत अबू बकर ने कभी जुर्रत नहीं की कि मैं फातिमा से बेहतर हूं, मैं अली से बेहतर हूं, मैं खतीजा से बेहतर हूं। उनके दिमागों में ये फुदूर होते ही नहीं थे। वो तो अहले बैत रसूल को रसूलुल्लाह के कुर्ब और अल्लाह के कुर्ब का जरिया समझते थे। वो तो चोजन पीपल ऑफ गॉड हैं अहले बैत रसूल।
देखे ना, नमाज में आप उन पे दुरूद पढ़ रहे हैं, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आले मुहम्मद, साहबा पे नहीं पढ़ रहे। তো সুপ্রিয় মুমিনিন, এটাই ছিল আমাদের আজকের এপিসোড। ইনশাল্লাহ আগামী দিনে আরও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।